মসজিদ আল্লাহর ঘর, এখানে ইবাদত হবে। ইবাদত মুসলিমরা করবে। মুসলিমদের হচ্ছে উপাসনালয় হচ্ছে মসজিদ। এই মসজিদে আল্লাহ ছাড়া কারোর ইবাদত হবে না। সেজন্য এখানে আগামীকাল মসজিদের কাজ শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি কি বললেন বলুন। নাজমুল হক, মুফতি নাজমুল হক সাহেব উনি কিন্তু বাবরি মসজিদ নিয়ে বলছেন ঐতিহাসিক একটা ভুল সিদ্ধান্ত এখানে বাবরি মসজিদ নির্মাণ করা। কি বলবেন বিষয়টা? ওই লোকটার নাম নিতে আমি ঘৃণা বোধ করি নিজেকে। ওই লোকটির কাজ হচ্ছে নিজে একটা বড় লিডার হয়ে সাজা, আমিত্ব মনোভাবলে একজন লোক চলো, একজন আমার নজরে হচ্ছে ধোঁকাবাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিল সে আমার উম্মতি না। তো আমার সাথে ও নিজে গাদ্দারি করেছে। আমি মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহিরের সাথে, ওই ভদ্রলোকের নাম কিন্তু আমি মুখে নিচ্ছি না, ঘৃণাবোধ করি, অত্যন্ত ঘৃণার পাত্র আমার কাছেও। সেই জন্য ওই লোকটা আমার কাছে গাদ্দার হিসাবে পরিচিত। আলেম সমাজ ওকে ঘৃণার চোখে দেখতে শুরু করেছে। ওর পাশে যে সমস্ত ওলামা ইকরামরা আছেন, একে একে সরে আসবো, একা থাকতে হবে মুর্শিদাবাদ জেলার মধ্যে। আমি বলছি হুমায়ুন কবিরের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। ওর মতো নাজমুল হক গিরগিটি মনোভাব নিয়ে যে চলছে এবং জনগণকে ভুল বোঝাচ্ছে। আমি এই আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে ইউটিউবারদেরকে বলতে চাইছি, জনসাধারণ মুসলিম জনসাধারণকে বলছি, ওই ভদ্রলোকের কথাতে আপনারা কোনো কর্ণপাত করবেন না। হুমায়ুন সাহেব সম্বন্ধে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বক্তব্যতে সেখানে প্রশাসনের লোককে বাঁ সাইডে বসিয়ে রেখে যতক্ষণ আলোচনা হয়েছে সব সময় হুমায়ুন সাহেব নিয়ে আলোচনা করেছেন। হুমায়ুন সাহেব ওর কাছে ঘৃণার পাত্র। তাহলে হুমায়ুন সাহেব কি ওকে গোলাপ ফুলের তোড়া দিয়ে সম্বোধন করবে? এই গুদা বাংলায় একটা কথা বলে, যেমন কুকুর সেরকম মুগুর দেওয়া উচিত। সেটা পেয়েছে। আমার যদি সে সমালোচনা করে তা আমি কি বসে থাকবো? হুমায়ুন সাহেব হচ্ছেন একজন সমাজসেবী মানুষ, একটা সমাজের কর্ণধার, রানিং এমএলএ, প্রাক্তন মন্ত্রী। এত বড় একটা কাজ জনগণ তার দান চাইতে হচ্ছেন আল্লাহর ঘর তৈরি করার জন্য। সেই লোকটা সম্বন্ধে কেউ, কোনো মাওলানা যদি ফালতু কথা বলে, একটা মিথ্যা অপপ্রচার চালায়, তার নামে কারু দালালি করার জন্য সে স্লোগান বেঁধে দিচ্ছে। সে স্লোগান বেঁধে দেওয়ার কে? সে যে উত্তরপ্রদেশ থেকে স্লোগান তৈরি হচ্ছে যে বাবরি মসজিদ আমরা ধ্বংস করব, সে স্লোগান বেঁধে দেওয়ার কে? সে স্লোগানটা বেঁধে দেওয়ার কে? সে আমি স্লোগান বেঁধে দেওয়ার কে? করছে আগে এই প্রশ্নের উত্তরটা আপনারা তার সাথে নেবেন। বলছি সে বাবরি মসজিদ ধ্বংস করতে আসবে, সেই স্লোগানটা বেঁধে দেওয়ার দায়িত্ব তার। সে কেন বলবে এই কথাটা বলুন? আমরা উলামা সমাজ ওই সমস্ত গাদ্দারকে সমর্থন করি না। সব কথা একবারে আমি মৌলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি বলছি, ওই গাদ্দারকে সমর্থন আমি করছি না। আমার মতো হাজার হাজার আলেমরা করবে না। ওই যে পর্দা আছে, পর্দা আমার দয়াতে আছে। আমি মৌলানা ঈদ মোহাম্মদের দয়াতে আছে। ওই পদে মুর্শিদাবাদ জেলার আমি সেক্রেটারি ছিলাম। আমি থাকা অবস্থায় গাদ্দারি করেছে, সুতরাং আমি ওই গাদ্দার ছাড়া কিছু বলি না। আমাকে তুমি আমার সমালোচনা করবা আর তোমাকে আমি ফুলের মালা দিয়ে সম্বোধন করব? বলুন, আর কি জিজ্ঞেস করছেন বলুন।